বন্ধুরা, কাকলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব তরমুজের খোসা দিয়ে তরকারি। তার জন্য নিয়ে নিয়েছি তরমুজগুলো, সবুজ খোসাগুলো ফেলে আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আলু, একইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা ভাজা মশলা তৈরি করতে হবে, তার জন্য নিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এটা আমি ভেজে নেব। আর নিয়েছি আদা জিরে বাটা, আদা জিরে লঙ্কা একসাথে বেটে নিয়েছি। ভাজা মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দেব। একটা শুকনো লঙ্কা দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আমরা আদা জিরে বাটাটা দিয়ে দিয়েছি, এবার একটু ভেজে নেব। আমরা মশলাটা সামান্য একটু জল দিয়েছিলাম, এবার একটু চিনি দেবো, দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, আর একটু দেবো হলুদ, দিয়ে একটু কষিয়ে নেব। তরকারিটা কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে 10-15 মিনিট মতো রেখে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে। 15-20 মিনিট জাল করে নিয়েছি, তরকারিটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। এবার ভাজা মশলাটা দিয়ে নামিয়ে নেব। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি দিইনি। এবার নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আজকের মতো টাটা। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।